হ্যালো পজিটিভ সোলস, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে নারী শক্তি সম্পর্কে আমি এমন কিছু আলোচনা করতে চলেছি যে আমাকে অন্তত 5টা মিনিট আপনি দিন, এই 5 মিনিটের মধ্যে আপনার ঘুসবাম্পস চলে আসবে, আপনার গায়ের লোম কাঁটা দিয়ে উঠবে। এই কথাটা এতটা ইম্পর্টেন্ট, আর নারী শক্তি সম্পর্কে জানাটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা আপনি বুঝতে পারবেন। এই স্টোরিটা শুরু হচ্ছে শিব শক্তি দিয়ে, মানে প্রথমে আমরা স্পিরিচুয়াল জিনিসটা বুঝবো এবং তারপরে এর পিছনে সাইন্টিফিক ব্যাখ্যাও দেবো। ঠিক আছে, আমি স্ক্রিনশটও লাগিয়ে দেবো সেই জিনিসের, ওকে? আপনারা দেখতে পাবেন। আর এই 5 মিনিট একটু মন দিয়ে শুনুন। স্টোরিটা যখন শুরু হবে, এটা শিব শক্তি নিয়ে একটা ছোট্ট গল্প আছে, আর গল্পটা হচ্ছে দ্য স্টোরি অফ ভৃঙ্গিমুনি। ভৃঙ্গিমুনি কে ছিলেন জানেন তো? তিনি অনেক বড় শিব ভক্ত ছিলেন, আর তার কাছে কৈলাসেরও অ্যাক্সেস ছিল। তিনি কি করতেন, তিনি একবার যেতেন শিবের সাথে দেখা করতে দিনে, তিনি গিয়ে শুধু শিবকে প্রদক্ষিণ করে চলে আসতেন। তিনি কিন্তু পাশে বসে থাকা মা শক্তি বা মা দুর্গাকে প্রদক্ষিণ করতেন না, কারণ তার কথায় আমি শুধু শিবকে পুজো করব। আর এই জিনিসটা বারবার ঘটছিল। এইবারে মা বলল, না, এর মধ্যে কিছু শিক্ষার অভাব আছে, তাকে একটু শিক্ষা দিতে হবে, তার তার শিক্ষার প্রয়োজন। তখন মা কি করলেন, দ্বিতীয় দিন যখন আবার ভৃঙ্গিমুনি আসলেন শিবকে প্রদক্ষিণ করার জন্য, তখন মা কি করলেন, শিব ঠাকুরের পাশে গিয়ে বসলেন, যাতে ভৃঙ্গিমুনি একসাথে দুজনকেই প্রদক্ষিণ করতে পারে। কিন্তু ভৃঙ্গিমুনি কি করলেন, তিনি একটা সাপের রূপ ধরলেন, ধরে ঠিক শিব আর শক্তির মাঝখান থেকে গিয়ে ঘুরতে লাগলেন, মানে শুধুমাত্র শিব ঠাকুরকেই প্রদক্ষিণ করতে লাগলেন। এইবারে কি হলো, মা বলছেন, না, এইভাবে তো হচ্ছে না। এইবারে শিব আর শক্তি এক হয়ে গেলেন, মানে দুইজন এক জায়গায় চলে আসলেন। তো এইবারে কি হলো, ভৃঙ্গিমুনি তখন একটা ভোমরার রূপ ধরলেন, ধরে দুজনের মাঝখান থেকে ভেদ করে যাওয়ার চেষ্টা করলেন। তখন মা দেখছে, না, এ শুধরাবে না, একে বললে হবে না, এ বুঝতে পারছে না, তাহলে আমার জন্য এর কাছে যা যা জিনিস আছে সেই সব জিনিস আমি ফেরত নিয়ে নেবো। মা ঠিক তাই করলেন। তখন কি হলো জানেন, সঙ্গে সঙ্গে তার শরীরে শুধুমাত্র কঙ্কালটুকু পড়েছিল, রক্ত মাংস সব মা টেনে নিলেন, তার কাছে আর কিচ্ছু থাকলো না। তখন সে ভয় পেয়ে গেল, কিন্তু কিন্তু শিব ঠাকুর, তিনি তো আশুতোষ, তিনি কি করলেন, তিনি তাকে আশীর্বাদ করলেন এবং একটা এক্সট্রা পা দিলেন, তার 3টে পা হলো, এবং তার ফলে সে নিজের বডি ওয়েটটা রাখতে পারলেন। তাহলে কি, শক্তি যেটা নিয়ে নিলেন, সেই রক্ত মাংস, সেই সব কিছু কি নারী শক্তি? সব কিছু কি নারী শক্তির অংশ? এক্স্যাক্টলি। আমরা যা জিনিস দেখতে পাই, যা জিনিস ট্যাঞ্জিবল, মানে যেগুলো আমরা ছুঁতে পাই, সেগুলো সবই নারী শক্তি। তার মধ্যে রয়েছেন মা শক্তি। শিব ঠাকুর এমনি এমনি তার স্ত্রীকে শক্তি বলেন না, এর পিছনে সাইন্টিফিক রিজন আছে, আমি সেটাও বলবো। ঠিক আছে, এবারে দেখুন, আমরা যদি এই মাইথোলজির যে স্টোরিটা রয়েছে, যেটা আমরা শুনলাম, সেটাকে যদি আমরা একটু সাইন্টিফিক্যালি বিচার করি, তাহলে জিনিসটা কিরকম এসে দাঁড়াবে। দেখুন, সবার প্রথমে দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল, ছোটবেলায় পড়েছি না, আমাদের কোষের শক্তিঘর। আমাদের কোষের শক্তিঘর কি, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এবারে দেখুন, আমি এখানে গুগলে একটা স্ক্রিনশট লাগাচ্ছি, যেটা পরিষ্কার বলছে যে যে মাইটোকন্ড্রিয়া প্রায় সম্পূর্ণ মায়ের থেকে আসে। মাইটোকন্ড্রিয়া কামস ফ্রম আওয়ার মাদার অলমোস্ট 100%। অর্থাৎ আমাদের কোষের যে শক্তিঘর, আমাদের যে শক্তি, সেই শক্তি প্রডিউস করছে সেই মায়ের তৈরি মাইটোকন্ড্রিয়া, যেটা আমাদের সেলের ভেতরে আছে, আমাদের কোষের ভেতরে আছে, এবং প্রত্যেকটা কোষকে শক্তি যোগাচ্ছে। এটাই হলো নারী শক্তি। আর আমরা এতদিন ধরে এই বিষয়টাকে মিসলিড করি, আমরা বুঝতে পারি না শিব তার স্ত্রীকে শক্তি বলেন এমনি এমনি নয়, এর পিছনে রিজন আছে। আরও দেখুন, অলমোস্ট 100% আসে মায়ের থেকে। আর কোথা থেকে আসে? থ্রো এগ সেল ডিউরিং ফার্টিলাইজেশন। যখন ডিম্বাণুর সঙ্গে শুক্রাণু নিষেক হয়, সেই সময়ই মা আমাদের শক্তির ব্যবস্থা করে দেন। আর সেই শক্তি ততদিন থাকে যতদিন আমরা নিঃশ্বাস নিই, ততদিন আমরা বেঁচে থাকি। তাহলে আপনি বুঝতে পেরেছেন যে আমাদের এই মাইথোলজিতে শিব শক্তির যে কনসেপ্ট রয়েছে, শিব ঠাকুর কেন তার স্ত্রীকে শক্তি বলেন, আপনি বুঝতে পেরেছেন? এটাই হলো নারী শক্তি, এটাই হলো নারীর ক্ষমতা। আরও দেখুন যে এই এই যে ঘটনাটা না, এটা কিন্তু ওয়েল নোন ফ্যাক্ট, আপনি কিন্তু দেখলেন, আমি কিন্তু এখানে গুগলের স্ক্রিনশট লাগিয়ে দিয়েছি। আর অবশ্যই এটা একটা ওয়েল নোন ফ্যাক্ট, যেরকম আপনি শুনলেন, তাহলে আপনি বুঝতে পারছেন যে শিব তার স্ত্রীকে এমনি এমনি শক্তি বলে না। মা দুর্গাই আমাদের শক্তির উৎস, আমাদের নিজেদের জন্মদাত্রী মা আমাদের শক্তির উৎস। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় যখন আপনি কোনো মেয়েকে জাজ করেন বা কোনো মেয়েকে খারাপ কথা বলেন, সেই খারাপ কথা বলার জন্য যে শক্তি আপনি পান, সেই শক্তিটাও কিন্তু একটা নারী জুগিয়েছে আপনাকে। মানে আপনি বুঝতে পারছেন, আপনি নারীর কাছ থেকে শক্তি নিয়ে চলছেন, আবার সেই নারীকে অবমাননা করছেন। তাহলে আপনার সেই শক্তির কতটা অবমাননা হচ্ছে। আর আপনার শক্তি কি কখনো বাড়তে পারে? কখনো বাড়তে পারে না, সেটা শুধুমাত্র কমতেই পারে। এই কারণেই হয়তো সেই নারী শক্তি সম্পর্কে বলা হয়, আইগিরি নন্দিনী নন্দিতা মেদিনী বিশ্ব বিনোদিনী নন্দনুতে। ऐगिरि नन्दिनि नन्दित मेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरबिम्ब शिरोधिनि वासिनि विष्णु
विलासिनि जिष्णनुते